এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বকেয়া ডিএর দাবিতে প্রায় 2 বছর ধরে আন্দোলন, বিক্ষোভ, অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষক, শিক্ষিকা, সরকারি কর্মচারী এবং পেনশনাররা। গোটা রাজ্য তোলপাড় তাদের প্রাপ্য বকেয়া ডিএর দাবি নিয়ে। ইতিমধ্যেই পঞ্চম বেতন কমিশন নিয়ে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে এবং ষষ্ঠ বেতন কমিশনের দাবি জানিয়ে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা এবং পেনশনাররা। শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চে নানান প্রতিকূলতার মধ্যেও আন্দোলনে অনড় সরকারি কর্মচারী এবং পেনশনাররা। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকেই এই আন্দোলন চলছে চোখে চোখ রেখে। তারা তাদের ন্যায্য দাবি নিয়ে মিটিং, মিছিল, পথ অবরোধ করে এমনকি রাজপথ নবান্ন অবধি কাঁপিয়ে দিয়েছিলেন শিক্ষক, সরকারি কর্মচারীরা। এই শিক্ষক, সরকারি কর্মচারীরাই নবান্নের সামনে কলকাতা হাইকোর্টের অর্ডার পেয়ে সেখানেই একাধিক কর্মসূচি গ্রহণ করে সরকারকে প্রচণ্ড চাপে ফেলেছিলেন। এর মধ্যেই আবার বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। 2 বছর হয়ে গেল, কিন্তু এই মামলার শুনানি আজ পর্যন্ত হলো না। কোনো অদৃশ্য শক্তির কারণে কোনো না কোনোভাবে এই মামলা পিছিয়ে যাচ্ছে। বারবার পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলার শুনানি সময়ের অভাবে। এরই মধ্যে আবার রাজ্য সরকার আগের থেকেই বলে আসছে যে এই বকেয়া ডিএ মেটাতে গেলে 42,000 কোটি টাকা খরচ হতে পারে, যার ফলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে। যেহেতু এত টাকার ব্যাপার, তাই সরকারের আইনজীবীর বক্তব্য এই মামলার দীর্ঘ শুনানি হোক। রাজ্য সরকারের এই আর্জিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বারবার পিছিয়ে দিচ্ছে এই মামলা এখন পর্যন্ত মোট 13 বার পিছিয়েছে। এই মামলা বারবার পিছিয়ে যাওয়াতে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের একাংশই হতাশ হয়ে পড়েছেন। আর হওয়ারও কথা, একবার নয়, দুবার নয়, 3 বার নয়, মোট 13 বার পিছিয়েছে এই মামলার শুনানি। সরকারি কর্মচারী এবং পেনশনারদের এই দাবি ন্যায্য হওয়া সত্ত্বেও তারা কিন্তু বঞ্চিত হয়ে রয়েছেন তাদের প্রাপ্য ডিএ থেকে। আগামী বছর অর্থাৎ 2025 এর জানুয়ারিতে প্রথম সপ্তাহেই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে 2 বার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। ফলে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা 14% হারে ডিএ পাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 50% হারে ডিএ পান। এই মুহূর্তে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মোটামুটি 36% মতো পার্থক্য রয়েছে। আর সেই কারণেই কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনাররা বিক্ষোভ, আন্দোলন, অনশন কর্মসূচি চালিয়েই যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চে। খুব সম্ভবত এই পুজোর আগেই আরও এক দফায় ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্র সরকার। এই ডিএ বৃদ্ধি হলে কেন্দ্র এবং রাজ্য সরকারের ডিএর ফারাকটা আরও বৃদ্ধি পাবে। আর এই কারণেই চলছে শিক্ষক, সরকারি কর্মচারীদের আন্দোলন। এই আন্দোলনের মাঝেই এবার কিন্তু আর একটি বিরাট খবর সামনে উঠে এসেছে। হাইকোর্টে বিরাট জয় শিক্ষক, সরকারি কর্মচারীদের। রাজ্যকে একেবারে চরম নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তের সবথেকে বড় খবর, 3 মাসের মধ্যে সব বকেয়া সুদ সমেত মিটিয়ে দিতে হবে, এমনই কিন্তু নির্দেশ রাজ্যকে কলকাতা হাইকোর্টের। এবার এই নির্দেশের পরেই কিন্তু আশার আলো দেখছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক, শিক্ষিকা ও সরকারি কর্মচারীরা। প্রায় 2 বছর ধরে সুপ্রিম কোর্ট যেটা করতে পারল না, সেটাই আবার কিন্তু করে দেখালো বিচারপতি অমৃতা সিনহা। রাজ্য সরকারকে লাস্ট 90 দিনের ডেডলাইন পর্যন্ত বেঁধে দিলেন তিনি। একেবারে চরম নির্দেশ রাজ্যকে। বন্ধুরা, ক্যান্সারে আক্রান্ত এক প্রাক্তন শিক্ষিকার অবসরকালীন প্রাপ্য ও পেনশন দিতে রাজি ছিলেন না প্রাথমিক শিক্ষা দপ্তর। প্রাথমিক শিক্ষা দপ্তরের দাবি, কাগজপত্রে নানান জটিলতা থাকায় প্রাক্তন শিক্ষিকাকে পেনশন এবং অবসরকালীন প্রাপ্য কোনোটাই এই মুহূর্তে প্রদান করা যাবে না। এরপর কোনো রাস্তা না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ক্যান্সারে আক্রান্ত ওই প্রাক্তন শিক্ষিকা। এবার সেই মামলাতেই বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজারহাটের একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন মামলাকারী শিক্ষিকা আরতি রানী বিশ্বাস। গত নভেম্বর মাসে তিনি অবসর গ্রহণ করেন। মামলাকারী প্রাক্তন শিক্ষিকার অভিযোগ, শিক্ষাগত যোগ্যতার যুক্তি দেখিয়ে গায়ের জোরে তাকে বঞ্চিত করা হচ্ছে। তবে তার পুরো চাকরি জীবনে এসব নিয়ে কোনো প্রশ্ন তোলেননি সরকার। মামলাকারীর আইনজীবীর দাবি, তিনি বাংলাদেশের স্কুল কলেজ পাশ করে
ভারতে আসেন এবং 1984 সালে ভারতীয় নাগরিকত্ব পান। এরপর 1998 থেকে রাজারহাটে একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। এবার এতদিন সব ঠিকঠাক থাকলেও অবসরের পর শুরু হয়ে যায় জটিলতা। 2023 সালের পর বাংলাদেশি নাগরিক হওয়ার যুক্তি দেখিয়ে তার সব প্রাপ্যই আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তোলেন ক্যান্সারে আক্রান্ত সেই শিক্ষিকা। স্কুলে কর্মরত অবস্থায় কোনো প্রশ্ন না তুলে অবসরের সময় কী করে এক ক্যান্সার আক্রান্ত প্রাক্তন শিক্ষিকার প্রাপ্য আটকে রাখা যায় বলে প্রশ্ন তুলেছেন আইনজীবী। এর পাল্টা জেলা প্রাথমিক সংসদের আইনজীবীর যুক্তি, এই অবসরপ্রাপ্ত শিক্ষিকা বাংলাদেশি, তাই সব নথি যাচাই না করে তাকে তার প্রাপ্য দেওয়া সম্ভব নয়। এই যুক্তি শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ক্ষোভে ফেটে পড়েন। বিচারপতির পর্যবেক্ষণ কর্তৃপক্ষের এইসব আচরণ বেআইনি। এরপরেই প্রাক্তন শিক্ষিকার প্রাপ্য বকেয়া দিতে চরম নির্দেশ দিয়ে দেন বিচারক অমৃতা সিনহা। বন্ধুরা, ডিএ আন্দোলনের আবহেই কিন্তু এবার বড় জয় প্রাক্তন শিক্ষিকার। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এরপরেই 90 দিনের মধ্যে সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দিতে এবং ক্যান্সারে আক্রান্ত ওই শিক্ষিকা যাতে তার ঔষধপত্র চালিয়ে যেতে পারেন তার জন্য জেলা স্কুল পরিদর্শককে প্রভিশনাল পেনশন চালু করার নির্দেশ দেন তিনি। এরপরেই আরও ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি অমৃতা সিনহা। কেন আটকে রাখা হয়েছে শিক্ষিকার প্রাপ্য? কী কারণে ক্যান্সারে আক্রান্ত অসুস্থ প্রাক্তন শিক্ষিকার প্রাপ্য প্রায় 2 বছর ধরে আটকে রাখা হয়েছে? কর্মরত অবস্থায় কি চোখে পড়েনি এই বিষয়টি রাজ্য শিক্ষা দপ্তরের? এবার এই প্রশ্নটাই উঠে গেছে হাইকোর্টে। এতদিন কেন বলা হলো না? আর এখন অবসরের পরে পেনশন, গ্র্যাচুইটি বা প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে এবার জটিলতা সৃষ্টি হয়েছে। কিসের জটিলতা বলে পাল্টা প্রশ্ন তুলেছেন বিচারপতি। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিলেন রাজ্য শিক্ষা দপ্তরের এই যে কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি। এরপরেই চরম নির্দেশ, 3 মাসের মধ্যে ওই প্রাক্তন ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকার প্রাপ্য মিটিয়ে দিতে হবে সুদ সমেত। তার সাথে প্রভিশনাল পেনশন চালু করার নির্দেশ দিলেন স্কুল শিক্ষা দপ্তরকে। ডিএ আবহে যেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা দিনের পর দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যেখানে সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সরকারি কর্মচারীরা। আর সেই আবহেই এবার বড় জয় পেলেন প্রাক্তন শিক্ষিকা। প্রায় 2 বছর পর জয় পেলেন কলকাতা হাইকোর্টে। অবশেষে অমৃতা সিনহার নির্দেশে তিনি তার প্রাপ্য বকেয়া পেতে চলেছেন। এখন দেখার বিষয় হলো অমৃতা সিনহার নির্দেশ পালন করে কিনা পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দপ্তর। যাই হোক বন্ধুরা, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।